খালি পড়ে আছে আস্ত এক গ্রাম। দেখা নেই একজন গ্রামবাসীরও। কে কোথায় গেছেন জানেন না কেউ। শুনতে অবাক লাগলেও ফাঁকা পড়ে আছে পুরো গ্রামটি। আগে গ্রাম ছিল, ঈদগাহ আছে, পুকুর আছে, রোড ঘাট সবই আছে মাঠে। এখন তার আর নেই, কোথায় চলে গেছে তারাই ভালো জানে, আর আল্লাহ জানে। শত শত একর নিজেদের জমি ছেড়ে এত মানুষ কোথায় কেন গেছেন জানেন না কেউ। দিনের পর দিন পার হলেও ফিরে আসেননি একজনও। এখানে নাকি একটু ভয় টয় আছে, আগে মানুষ কইতো, আমরা তো মনে করেন যে আসি সন্ধ্যাবেলা যাই, কোনো সমস্যা হয়নি। অজানা এক ভয়ে পালিয়ে গেছে পুরো গ্রামবাসী। কিসের ভয় তাও স্পষ্ট জানেন না কেউ। ছোটকালে দেখিস ওখানে দুটো ঘর দেখিস, দিয়ে এলাকা চাল মাল। মঙ্গলপুরি গ্রাম অর্থ এলাকার ভিতরে বড় গ্রাম। যখন এসে গেল তখন এরা মরামত রাত ভরের লোক কিরকম চলে গেছে কইতে পারবে না। বাড়িঘর রাস্তাঘাট সবই পড়ে রয়েছে। ফাঁকা পড়ে থাকা এ গ্রামের জমিতে অনেকে চাষ করে খাচ্ছেন বিভিন্ন শাকসবজি। রাস্তাঘাটও আছে, এই যেখানে সেই ব্রিটিশ পুকুরও আছে, সবাই চাষ করছে। পরের জমি আপনার বর্গা নিয়ে, তাই আমি নিজে চাষ করছি। তারা তো অলরেডি বসত করছে ভিটে, নিজের ভিটে। এর মধ্যে মাঠের ভোগে একজন বাড়ি বেঁধে কি থাকতে পারবে না, ভয়তেই তো থাকতে পারবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মঙ্গলপুর গ্রাম, যা একসময় ছিল মানুষের কোলাহলে ভরা, আজ তা শুধুই অজানা আতঙ্ক আর নীরবতার প্রতীক। এক যুগ আগে পর্যন্ত যেখানে উৎসবের জোয়ার ছিল, আজ সেটি পরিত্যক্ত এক গ্রামে রূপান্তর হয়েছে। বর্তমানে সরকারি নথিতে গ্রামটির অস্তিত্ব রয়ে গেছে, কিন্তু সেখানে কোনো ভোটার নেই। জমি, পুকুর, গাছগাছালি সবই রয়েছে, কিন্তু মানুষের কোলাহল নেই। জন্মানোর পর এই মাঠে আসি, এরকমই দেখেছি। বর্তমানে মঙ্গলপুর একটি বিস্তৃত মাঠে পরিণত হয়েছে, যেখানে মসুর ডাল, মটরশুঁটি, ভুট্টা, কলা, আখ সহ বিভিন্ন ফসলের চাষ হচ্ছে। পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছি এখানে একটা গ্রাম ছিল, কোন এক অসুখের কারণে গ্রাম উচ্ছেদ হয়ে গেছে, সব আস্তে আস্তে সব বিদায় হয়ে গেছে। জনশ্রুতি রয়েছে বহু বছর আগে মঙ্গলপুর গ্রামে কলেরা মহামারী ছড়িয়ে পড়েছিল, যা গ্রামবাসীর মধ্যে তীব্র আতঙ্ক তৈরি করেছিল। এই ভয়াবহ মহামারী থেকে রক্ষা পেতে স্থানীয়রা একে একে গ্রাম ছেড়ে আশপাশের গ্রামে আশ্রয় নেন এবং কিছু পরিবার চলে যায় ভারতেও। তারপর থেকেই মঙ্গলপুর হয়ে ওঠে জনশূন্য, এমনটাই জানান কোটচাঁদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা উসেন মে। আমিও শুনেছি মানুষ না থাকলেও ওখানে যাদের জমি আছে ওনাদের চাষাবাদ হয়। এক সময় কলেরা থাকার কারণে ওখানে অনেকে অসুস্থতা হয়েছেন, অনেকে মারা গেছেন। এই কারণে ওখানে আর ওনারা বসবাস করেন না, কিন্তু যাদের প্রপার্টি আছে ওনারা ওখানে জমিতে চাষাবাদ করে না।